দেখুন, আজকে ছোলা আর আলু দিয়ে একটা রুটির তরকারি দেখাবো। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা অত্যন্ত সুন্দর হয়। আমি ছোলাটাকে কিছু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বসিয়ে দিয়েছি একটু আম, মানে সেদ্ধ করব বলে ছোলাটা, আর তার সাথে কিছু আলু আর নুন দিয়ে এটাকে একটু দুটো সিটি মেরে নিচ্ছি, তাহলেই এটাকে হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে যথারীতি এটাকে কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিলাম। অলরেডি আমি পেঁয়াজ কেটে রেখেছি, এটায় খুব বেশি কিছু লাগে না। পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি। আর আমি আরেকটা মশলা লাস্ট আমি বলে দিচ্ছি কি মশলাটা দিতে হবে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে যথারীতি পৌঁছে যাবে, নোটিফিকেশান চলে যাবে। দেখুন, আমি আবার ফিরে এলাম রান্নায়। এবার পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়েছে, কাঁচা লঙ্কাটাও একটু হয়ে গেছে, তার মধ্যে আমি ওই সেদ্ধ ছোলাটা এটাকে তুলে দিলাম। তুলে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব, মানে ভাজা ভাজা মতন করব। খানিকটা হওয়ার পরে আমি আলুগুলো যে বয়েলড করে রেখেছিলাম ছোলার সাথে, খুব সহজ রান্না এই রান্নাটা, এটাকে ঝটপট করে নেবেন। টমেটো ওয়েজেস করে রেখেছি, টমেটোটাও আপনি আমার ওর মধ্যে দেওয়া হয়ে গেল। আর এত তাড়াতাড়ি হয় রান্নাটা যে আমি বলে বোঝাতে পারবো না, যে এটা খুব কম সময়ের মধ্যে অত্যন্ত সুস্বাদু রেসিপি। এবার টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম, কারণ পুরো আলু চটকে দেবেন না, একটু ভেঙে ভেঙে দেবেন। দেখুন, একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। এটা এত সুন্দর হয় তরকারিটা, মানে কি বলবো, কোথাও বেড়াতে যাচ্ছেন আপনি, এটাকে ঝটপট করে নিয়ে চলে যেতে পারবেন। এটা কোনো রকম সমস্যাহীন একটা রেসিপি, আর সেই রকম সুস্বাদু হয়, মানে ভাবা যায় না, ভাবার বাইরে। এবার একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু চিনি দেবেন, একটু মিষ্টি দেবেন, যদি না খান তো দেবেন না, তবে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এটাকে এবার আলুর সাথে মিশিয়ে দিলাম। লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাট মশলা। এটা চাট মশলাটা একটু ঠিক মতন দেবেন। চাট মশলা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাবেন। এমনকি বাইরে যখন যাবেন কোথাও বেড়াতে, এটা পরোটা টরোটা নিয়ে গেলেন রাত্রিবেলায় খাবারে, তাহলেও এটা নিয়ে যেতে পারবেন। এটা আগে করে খেয়ে দেখুন, তারপরে কিন্তু এইটাকে খাবেন, নিয়ে যাবেন, দেখবেন এটা খুব সুন্দর হয়। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো এপিসোডে।